নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউডাইস প্লাস পোর্টালে নতুন স্টুডেন্ট এন্ট্রি করতে গিয়ে অনেক শিক্ষক শিক্ষিকাই বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউডাইস প্লাস পোর্টালে সবথেকে সহজ উপায়ে নতুন স্টুডেন্ট এন্ট্রি করার সম্পূর্ণ প্রক্রিয়া, যাতে আপনি কোনো বিভ্রান্তি ছাড়াই সফলভাবে নতুন স্টুডেন্ট এন্ট্রি সম্পন্ন করতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের সহকর্মীর সাথে ভিডিওটি শেয়ার করার জন্য। এর ফলে সকলেরই সময় বাঁচবে এবং কাজও হবে আরও সহজ ও নির্ভুলভাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই পুরো প্রক্রিয়াটি আপনার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবার দেখে নিন খুব সহজেই মাত্র 4টে ক্লিকে আপনি কিভাবে নতুন স্টুডেন্টকে ইউডাইস প্লাস পোর্টালে এন্ট্রি করবেন। দেখুন, এর জন্য প্রথমেই আমি ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কারেন্ট ইউজার নেম দেখাচ্ছে, এখানে ইউডাইসের কোড দেখাচ্ছে এবং এখানে স্কুল নেম দেখাচ্ছে। এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসুন। নিচে এসে দেখুন স্টুডেন্টস মডিউল বলে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, একদম ডান দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন স্টুডেন্টস মডিউল বলে লেখা আছে, এখানে এসে আপনারা গোতে ক্লিক করবেন। এরপর আপনাদের নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজে গিয়ে দেখুন ইউডাইস প্লাস ওয়েলকাম বলে লেখা দেবে, আপনার স্কুলের নাম দেবে এবং এখানে একদম বাঁ দিকে দেখুন কারেন্ট একাডেমিক ইয়ার বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন। এরপর দেখুন আপনার কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এই পেজে যেখানে ক্লাস সেকশনটা দেখাচ্ছে এই জায়গাতে আপনারা ক্লিক করে নেবেন। দেখুন ইউকেজি, কেজি 2, PP1 এটা দেখাচ্ছে। এক্ষেত্রে আমি আপনাদের ক্লাস 1, PP, ইউকেজি এইসব ক্লাসে ভর্তিটা দেখাচ্ছি, কারণ আমরা জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট সাধারণত এইসব ক্লাসেই ভর্তি হয়। এরপর আপনাদের দেখুন অ্যাড স্টুডেন্টে ক্লিক করে নিতে হবে নতুন স্টুডেন্টদেরকে এন্ট্রি করার জন্য। এরপর আপনার কাছে জেনারেল প্রোফাইল বলে দেখুন এই পেজটা খুলে যাবে এবং এই পেজে আপনি স্টুডেন্ট ডিটেলসটা ফিল আপ করে দিলেই ইউডাইস প্লাস পোর্টালে আপনার নতুন স্টুডেন্ট এন্ট্রি সম্পন্ন হয়ে যাবে। এরপর দেখুন আপনার কাছে এই পেজটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল স্টুডেন্টের কমপ্লিট হয়ে গেছে, তাই এটা গ্রিনে দেখাচ্ছে। এরপরে আপনি ইপি এবং এফপি প্রোফাইল কমপ্লিট করে দিলেই পুরো স্টুডেন্ট এন্ট্রি স্ট্যাটাস আপনার এখানে কমপ্লিটেড বলে লেখা দেখিয়ে দেবে। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে সঠিক পদ্ধতিতে নির্ভুলভাবে একটা স্টুডেন্টকে ইউডাইস প্লাস পোর্টালে এন্ট্রি করে দেওয়া যাবে। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।